আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা ভালো করে জেনে রেখে দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আমাদের মতো প্রোগ্রাম করতে উনি একজন বড় মুকাররিস ছিলেন, একজন ওয়াইজ ছিলেন। মাঝে মাঝে বয়ান দিত, হঠাৎ করে আজরাইল এসে হাজির হয়ে যাইত। আজরাইল এসে যাইত, মানুষের শেকল সুরতে আসতো, আজরাইলের আসল শেকল সুরত নিয়ে আসতো না। কেননা আজরাইল যদি আসল শেকল সুরতে আসে, পৃথিবীর সব মখলুক মরে যাবে। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসতো দাউদ আলাইহিস সালামের সাথে মুলাকাত করার জন্য। মাঝে মাঝে আয়েশা বলতো, আমি উপস্থিত হয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম বসার জন্য জায়গা করে দিত। হযরত দাউদ বলতো, ও আজরাইল ভাই, আমার কি সাক্ষাৎ করার জন্য আসছো না আমাকে নেওয়ার জন্য আসছো? আজরাইল বলতো, তোমাকে আমি নেওয়ার জন্য আসি নাই, তোমার সাক্ষাতে আমি আসছি। কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আসতো। একদিন হঠাৎ করে আসছে, আসার পর দাউদ আলাইহিস সালাম বললেন যে, হে আজরাইল ভাই, তুমি কি জন্য আসছো? আজকে তো আসছি একটা কাজে, এই যে তোমার সামনে যে একটা যুবক বালক, এই বালকের জান কবজ করার জন্য আসছি। বলে কোন টাইমে করবেন? ভাই মাহফিল আপনি যখন ছুটি দিয়ে দিবেন, যাওয়ার পথে আমি এই বালকের জান আমি কবজ করে নিব। এই যে দাউদ আলাইহিস সালাম দেখলেন যে আমার মাহফিল হয়তো লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত করে দেয়, চলে যায় আর জানটা কবজ করুন। কেননা আজরাইলের কথা তো মিথ্যা হতে পারে না, নির্ধারিত টাইমের মধ্যেই মউত আসবে। এজন্য দাউদ আলাইহিস সালাম বয়ান শেষ করে দিয়েছে। বয়ান শেষ করার পর আজরাইল এখন যায় ধরবে বাচ্চাকে, ওই শিশু বাচ্চা বালককে। যখন এর উপরে হাত লাগাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আজরাইল, খবরদার, তুমি হাত ঘুরা নিয়ে আসো, আমার দরবারে চলে আসো, তুমি ওর জান কবজ করিও না। আজরাইল বললেন, কেন আল্লাহ জান কবজ করব না? ভালো করে শুনে রেখে যান। দ্বিতীয় দিন আবার হযরত দাউদ আলাইহিস সালাম একই প্রোগ্রাম শুরু করেছেন। দ্বিতীয় দিন আবার আজরাইল আলাইহিস সালাম আসছে। আবার দাউদ আলাইহিস সালাম দেখলেন যে কালকের যে যুবক, ওই যুবক বসে আছে। কালকের যে যুবককে আজরাইল বলল যে একটু পরে জান কবজ করব, কেন এখানে বসে আছে? হঠাৎ করে আবার আজরাইল আসলেন। দাউদ আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো আজরাইল ভাই, তুমি যে যুবকের কথা বলেছিলে, ওই যুবক তো এখনো বসে আছে, জান তো কবজ করো নাই। আজরাইল বললেন, ও দাউদ ভাই, আমারও প্রশ্ন এটা ছিল আল্লাহর কাছে। আমি যখন ওই বাচ্চাকে জান কবজ করার জন্য হাতটা লাগাইয়া দিয়েছিলাম, ওই টাইমে আল্লাহ বললেন, না, খবরদার, জান কবজ করিও না। তুমি আজরাইল জানো না আমার কত দয়া, আমার কত মায়া, আমার কত মহব্বত। ও আজরাইল, তুমি জানো না এই বাচ্চায় বালক মাহফিল থেকে যাওয়ার পথের মধ্যে একটা সাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল, একটা ফকিরের সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই ফকিরে বলেছিল, ও ভাই, 2 দিন থেকে কিছু খাই না, একটু যদি কিছু দিতে আমি খেয়ে নিতাম। ওই যুবক পকেটের মধ্যে হাত দিয়া যা আসিল ওই ফকিরকে দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। গনেও নাই কয় টাকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বর্ণনা দিতেছেন, ও আজরাইল, ওই যুবকের পকেটে 6টা টাকা ছিল, দেখেও নাই কয় টাকা, 6 টাকায় ধরে দিয়ে দিয়েছে। আমি আল্লাহর নীতি আদর্শ বেলে, আমি আল্লাহকে কেউ যদি 1 দেয়, আমি তাকে 10 দেই। ওই বান্দাকে, ওই ফকিরকে 6 টাকা দান করেছে, আমি আল্লাহ তার 6 10 গুণ 60 বছরের হায়াত বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে সবচেয়ে নামি দামি যে আমল হলো দুনিয়ার মধ্যে সম্পদের থেকে, ওটা হলো সাদাকা। সুবহানাল্লাহ।